जगत गुरु शिल प्रभुपाद की। तो प्रभुपादेर कृपाधन्य शिष्यदेर आशीर्वाद प्राप्त हुए आमरा 2025 साल এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সূচনা হয়েছে। তো আজকেই প্রথম 7খানা দল আমরা বেরিয়ে যাব বিভিন্ন দিকে। তো আজকে এখান থেকে আমরা চৈতন্য মহাপ্রভুর জন্মভিটা যোগপীঠ ওখানে কথা হবে। গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ অপূর্ব সুন্দর গৌরাঙ্গ লীলা বলবেন। তারপরে ওখান থেকে ভরতদাস টিলার পরে আমরা যাব নিদয়া, যেখানে নিদয়া গৌরীয় মঠে আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শতকোটি জপ করেছিলেন। মহাপ্রভুর সেই বিগ্রহ এখনও সেখানে বিরাজিত। সেখানে রুদ্র গৌরীয় মঠ স্থাপন হয়েছে সেখানে। এবং আমরা ওখান থেকে একটু আগে গিয়ে নিদয়া ঘাটের পাশে আমরা প্রসাদ এক বাগানে আমাদের ইস্কন কুল বাগানে প্রসাদ পাবো, সকালে প্রাতকালীন প্রসাদ। তারপরে ওখান থেকে আমরা চলে যাব শঙ্করপুর থেকে আমরা আজকে নীলাম্বর চক্রবর্তী ঠাকুর মামার বাড়িতে আজকে রাত্রি যাপন করব। বেলপুকুর নাম অভিন্ন শ্রীবন, মানে বৃন্দাবনের যে অভিন্ন বেল বন আছে সেই অভিন্ন বেলবন এখানেও রয়েছে। তো সেখানে এখনও লক্ষ্মী দেবী সেখানে তপস্যা করছেন, রাস করবেন বলে এখনও তপস্যা করছেন। তো এই আমাদের সঙ্গে থাকুন, নামটো নিউজের সঙ্গে আমাদের সঙ্গে পরিক্রমা করুন। আপনারা সব সময় সাবস্ক্রাইব করুন এবং আমাদের নামটো নিউজ সকলকে কাছে শেয়ার করুন। আপনিও নবদ্বীপ মণ্ডলের পূর্ণ ফল প্রাপ্ত হতে পারবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरि हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे राम बाली क्या सुनना हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे।
সমবেত সমুপস্থিত শ্রী শ্রী এই নবদ্বীপ ধাম পরিক্রমাকারী ভক্তবৃন্দ, আপনারা হলেন কি গদাধর গ্রুপ, খ গ্রুপ নামহট্টের। তো এই বছর এই গ্রুপে 2000 ভক্ত এই নামহট্ট পরিক্রমায় অংশগ্রহণ করেছেন। নিতাই গর্বে তো আমরা এতটা ভক্ত আসবে আমরা আশা করি নাই। তো ভালো, বহু সংখ্যায় এসেছেন। আমরা যেখানে খবর পাচ্ছি সব কুম্ভে যাচ্ছে, যেতে পারবো না, বুঝতে পারছেন। বাংলাদেশ ভক্তরা ভিসা পাচ্ছে না, এই জন্য নাহলে তো যদি ওরা ভিসা পেত কুম্ভ না হতো তাহলে 3000 পারিয়ে যেত, জায়গা দেওয়াই মুশকিল হয়ে যেত। হরে কৃষ্ণ, গোবিন্দ যা করে ভালোই করে। তো যাই হোক, আমার একটু জানতে ইচ্ছে করে প্রথম দিন, আজকে প্রথম অধিবেশন, যে আপনারা এই খগ্রুপে ভক্ত সংখ্যা হচ্ছে উত্তর বাংলা, আসাম এবং উড়িষ্যা রাজ্য। আরে শুনতে পাচ্ছে না কেন? হরে কৃষ্ণ, এই মাইকটা ঘুরাই দাও, হরণটা ঘুরাই দাও। তাই করবে আনন্দে হরি হরি বল। তো আজকে প্রথম দিনে পরিক্রমায় এসে আপনারা প্রথম যেখানে এলেন, এ হচ্ছে মহাপ্রভুর আবির্ভাবস্থলী, মহাযোগপীঠ এবং জগন্নাথ মিশ্রের ভবন। এইখানেই 1900 নয়, 1395 না 1407 শতাব্দী ফাল্গুনী পূর্ণিমায় গৌরাঙ্গ মহাপ্রভু সন্ধ্যাবেলা চন্দ্রগ্রহণের স্থলে তিনি আবির্ভূত হইলেন। বোঝা গেল? তো সেই কালে চন্দ্রগ্রহণ হয়েছিল। তো গ্রন্থে মহাজন বাক্য আছে যে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, তো সকলঙ্ক চন্দ্রে আর কিবা প্রয়োজন। তাই চন্দ্র লজ্জিত হয়ে, যেহেতু তিনি কলঙ্কযুক্ত, তাই আড়ালে লুকিয়ে গেলেন। হরে কৃষ্ণ, নিতাই গর্বে আনন্দে হরি হরি বল। গৌরচন্দ্র হচ্ছেন নিষ্কলঙ্ক, আর আকাশে যে চন্দ্র আমরা দেখতে পাই সেই চন্দ্র হচ্ছে কলঙ্কযুক্ত। এই জন্য চাঁদ দেখলে বোঝা যায় তার মাঝে মাঝে কালো কালো ছুপ ছুপ দাগ আছে। সে বিরাট পৌরাণিক কাহিনী আছে কী করে তিনি কলঙ্কযুক্ত হয়েছিলেন। আমরা আজকে সেই কথা শুনবো না। হরে কৃষ্ণ। তো এইখানে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়ে তিনি 24 বছর নদিয়ার যত লীলা তিনি এখানে করলেন, এইখানকে কেন্দ্র করে। এবং তারপরে 24 বছর শেষে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন। এখানে তিনি কী কী লীলা করেছিলেন? বহুবিধ লীলা। যেন বাল্যকালে যে পাড়া প্রতিবেশী রমণীরা এই শিশু নিমাইয়ের কাছে আসতো, তখন নিমাই কী করতেন? কান্না করতেন। তখন তারা কান্না থামাতে চেষ্টা করতেন। তারপরে একদিন দেখা গেল কি এক রমণী হাতে তালি দিয়ে হরি বল হরি বল, আর তৎক্ষণাৎ নিমাই হাসছে কান্না বন্ধ করে। এইভাবে যখনই কেউ আসতো কান্না করতেন, তারা এই হরিনাম সংকীর্তন করলে নিমাই কী করতেন? হাসতেন। এইভাবে বাল্যকাল থেকেই তিনি হরিনামের প্রচার শুরু করলেন। হরে কৃষ্ণ। তারপরে বাল্যলীলাস্থলে গঙ্গায় বহুবিধ ক্রিয়া করলেন। তারপরে গঙ্গাদাস পণ্ডিতের টোলে তাকে ভর্তি করানো হলো, সেখানে পড়াশোনা করলেন। অল্পকালের ভিতরেই সর্ববিদ্যায় পারদর্শী হইলেন। তারপরে তত্ত্বিক বিপ্রের অন্ন ভোজন করলেন 3 বার। হরে কৃষ্ণ। তারপরে তাকে তার স্বরূপ দেখালেন যে তিনিই সেই বালগোপাল। তখন সেই ব্রাহ্মণ সেই অন্ন করে তার গায়ে মাখতে লাগলেন, আনন্দে নৃত্য করতে লাগলেন। যাই হোক, বিশাল লীলা চৈতন্য ভাগবত মাসে পড়ে দেখতে হবে। হরে কৃষ্ণ, জয় নিতাই। তারপরে তিনি কি করলেন? একটুখানি বড় হয়েই তিনি তার দাদা বিশ্বরূপ কী করলেন? গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন। তখন তার পিতা জগন্নাথ মিশ্র তার পুত্রের সুখ সহ্য করতে না পারে তিনি অল্পকালেই দেহত্যাগ করলেন। পিতার দেহ থেকে নিমাই বিস্তর কান্না করলেন। তারপরে অল্পকালের ভিতরেই তিনি পড়াশোনায় অত্যন্ত পারদর্শী হলেন এবং কি করলেন? এই নিজেই টোল খুলে বসলেন। তারপরে তিনি প্রথম বিবাহ লীলা করলেন। লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানীর সাথে তার বিবাহ হলো। তার কিছুকাল পরে তিনি পূর্ববঙ্গে যাত্রা করলেন বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য। পূর্ববঙ্গে পদ্মা নদীর তীরে, কোথায় জায়গাটার নাম কি? আর দূরসি ঘটনা, পদ্মা নদীর তীরে মগডোবা আর ভাঙ্গা আর একটা নাম আছে।
সেইখানে গিয়ে তিনি বিদ্যা শিক্ষা দিলেন। তপন মিশ্রের সাথে তার মিলন হলো। তাকে প্রথম সেখানে এই হরিনাম করবার উপদেশ দিলেন। বুঝতে পারছেন? তপন মিশ্র সেখানকার একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি অনেক দিন ধরে চিন্তা করছিলেন যে আমাদের দুর্লভ মানব জীবনের সাধ্য সাধন তত্ত্ব কী। সাধ্য সাধন তত্ত্ব বুঝেন? অর্থাৎ আমাদের এই দুর্লভ মানব জীবনে কার আরাধনা করা উচিত, আর সেই আরাধনা করে আমাদের কি পাওয়া উচিত, এই যে তত্ত্ব, এটাকে বলা হয়েছে সাধ্য সাধন তত্ত্ব। তপন মিশ্র নির্ণয় করতে পারছিলেন না। সেই সময় মহাপ্রভু নিমাই পণ্ডিত রূপে পূর্ববঙ্গে গিয়ে পদ্মা নদীর তীরে অবস্থান করছিলেন। তখন রাত্রে একজন স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন, হে মিশ্র, তুমি সাধ্য সাধন তত্ত্ব জানতে চাও, তাহলে এই যে নবদ্বীপ থেকে আসছে নিমাই পণ্ডিত, তার কাছে যাও। তার কাছে গেলে তুমি সব তত্ত্ব জানতে পারবে। পরের দিন সকালবেলা প্রাতঃকৃত্যাদি ছেড়ে তপন মিশ্র মহাপ্রভুর কাছে এসে সাষ্টাঙ্গে দণ্ডবোধ হয়ে প্রণাম করলেন। তারপরে জিজ্ঞাসা করলেন যে আমাদের এই দুর্লভ মানব জীবনের সাধ্য সাধন তত্ত্ব কী। তখন মহাপ্রভু বললেন, যেই হরিনাম করার উপদেশ কাউকে তিনি প্রদান করেননি। দেখো মিশ্র, এই কলিকালে নাহি তপযজ্ঞ ধর্ম, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল এই হরিনামে মিলিবে সকল। এইভাবে তিনি সেই পূর্ববঙ্গে গিয়েই তপন মিশ্রের কাছে প্রথম এই হরিনাম করবার উপদেশ দিলেন। এই জন্য পূর্ববঙ্গবাসীরা খুব ভাগ্যবান, তারা অতি সহজেই হরিনাম করে, হরে কৃষ্ণ, তাই নাকি? হরে কৃষ্ণ। তো তারপরে ওখান থেকে ফিরে আসলেন। তখন লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে কী করেছিলেন? বিরহ সর্প দর্শনে তিনি দেহত্যাগ করলেন। হরে কৃষ্ণ। তারপরে শচীমাতা অনেক সাধ্য চেষ্টা করে তাকে দ্বিতীয়বার আবার বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সাথে বিবাহ দিলেন। হরে কৃষ্ণ। তারপরে তিনি গয়া যাত্রা করলেন। গয়ায় গিয়ে ভগবান বিষ্ণুর পাদপদ্ম দর্শন এবং ঈশ্বরপুরী পাদের সাথে মিলন, তার কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়ে তিনি হরিনাম করতে করতে এই নবদ্বীপ মায়াপুরে ফিরে আসেন। ভক্তগণকে নিয়ে হরিনাম কীর্তন করতে শুরু করেন। প্রথমে শিবাস ঠাকুরের বাড়িতে, আমরা এরপরে যাবো না, এই গ্রুপ যাবেন আজকে, কালকে গেছে। তো সেখানে হরিনাম কীর্তন শুরু করলেন। তার 1 বছর পরে নিত্যানন্দ প্রভুর আগমন ঘটল। নিত্যানন্দ প্রভুকে নিয়ে তিনি হরিনাম সংকীর্তন করতে লাগলেন। নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে আজ্ঞা দিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিরিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তো নিত্যানন্দ হরিদাস এইভাবে ঘরে ঘরে হরিনাম করতে লাগলেন। চাঁদকাজি এসে ভক্তগণের মৃদঙ্গ ভেঙে দিলেন। তারপরে মহাপ্রভু মহাসংকীর্তন নিয়ে সেই চাঁদকাজির ওখানে গেলেন, তাকে দলন করলেন। যাই হোক, তারপরে তিনি জগাই মাধাইকে উদ্ধার করলেন। হরে কৃষ্ণ। তারপরে তিনি 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস, তিনি সন্ন্যাস গ্রহণ করে নীলাচলবাসী হইলেন। বোঝা গেল? তো যাই হোক, তবে এই যে মহাপ্রভুর যে স্থান, এটা মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন তখন জীব গোস্বামী পাদ বাকলা চন্দ্রদেব, পূর্ব বাংলার বরিশাল, সেখানে বাস করছিলেন। তখন তার 14-15 বছর পরে জীব গোস্বামী সে সর্ববিদ্যায় পারদর্শী হয়ে তিনি এই নবদ্বীপ মায়াপুরে আসেন। নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ পান এবং নিত্যানন্দ প্রভুকে অনুরোধ করেন এই নবদ্বীপ ধাম পরিক্রমা করে দেখাবার জন্য। তখন নিত্যানন্দ প্রভু এই জীব গোস্বামীকে নিয়ে নবদ্বীপ ধাম যেই ক্রম অনুসারে পরিক্রমা করলেন, তো সেই ক্রম অনুসারে আমাদের এই নবহট্ট গ্রুপ পরিক্রমা হবে। হরে কৃষ্ণ। তো যাই হোক, এইভাবে নিত্যানন্দ প্রভু মহা কৃপা করেছেন জীব গোস্বামীর প্রতি। জীব গোস্বামীর ইচ্ছা ছিল যে নীলাচলে গিয়ে মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করি। নিত্যানন্দ প্রভু বললেন, না, তুমি এখান থেকে সরাসরি কী করো, বৃন্দাবনে যাও। বৃন্দাবন হচ্ছে তোমার 2 জ্যাঠা আছে, রূপ সনাতন, প্রভু দত্ত দেশ, সেখানে গেও সমস্ত বিদ্যা তোমার সেখানে স্ফূর্তিপ্রাপ্ত হয়ে যাবে। জীব গোস্বামী তাই
বৃন্দাবনে গেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো জীব গোস্বামীর কাছে এই নিত্যানন্দপূর্বক ওই ঘাটে, কালকে আমরা গিয়েছিলাম, ওই ঘাটে গিয়ে বলেছিলেন যে মহাপ্রভু যখন লীলা সম্বরণ করে এই জগৎ থেকে চলে যাবে, তখন এই গঙ্গা প্রায় এই মায়াপুর গ্রামকে আচ্ছাদন করে ফেলবে। এইভাবে 100 বছর 400 বছর রাখবেন, তারপরে এই গঙ্গা আবার এখান থেকে দূরে চলে যাবে। তখন ভক্তগণ এসে আবার এই যে মহাপুরুর জন্মস্থান তা আবিষ্কার করবে। হরে কৃষ্ণ। তো পরবর্তীকালে ভক্তিবিনোদ ঠাকুর মহাপুরুর যে জন্মস্থান তিনি আবিষ্কার করেন। বোঝা গেল। ভক্তিবিনোদ ঠাকুর গোদ্রুম দ্বীপে বাস করতেন, মাঝে মাঝে রানীর চেরা নবদ্বীপে যেতেন। তো তিনি তার আত্মজীবনী গ্রন্থে বলছেন যে মহাপ্রভুর যে জন্মস্থান কোথায় এই নবদ্বীপবাসীর লোকেরা কেউ জানে না। আমি অনেককে জিজ্ঞাসা করছি, তারা শুধু কী করে অর্থ উপার্জন হবে, গ্রাস আচ্ছাদন হবে সেই চিন্তায় মগ্ন। তারপর তিনি চিন্তা করতে লাগলেন কোথায় প্রভুর জন্মস্থান। বাড়ির ছাদের উপরে যখন তিনি সন্ধ্যার পরে বসে হরিনাম করছিলেন, তখন দেখলেন সেখান থেকে উত্তর পূর্ব কোণার দিকে আকাশ থেকে একটা আলোকবর্তিকা মাটিতে নেমে এসেছে। পরপর কয়েকদিন দেখলেন। তার কেরানি বাবুকে জিজ্ঞাসা করলেন সে দেখছে কিনা, বলছে আমি দেখি নাই। অন্যান্যদের জিজ্ঞাসা করলেন, কেউ কেউ বলছেন আমি দেখছি। পরের দিন তিনি নৌকা করে নদী পার হয়ে এইখানে এলেন। এইখানে এসে দেখলেন যে কয়েকটা তাল গাছ আছে। লোকের কাছে জিজ্ঞাসা করলেন যে এই জায়গাটা কি। তো প্রাচীন লোকেরা বলছে এখানে আমরা যা কিছু চাষ করি কিছুই হয় না, শুধু তুলসী গাছ হয়। হ্যাঁ, তো আমরা লোকের মুখে শুনেছি এই স্থানটা হচ্ছে জগন্নাথ মিশ্রের বাড়ি, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। তখন তিনি প্রাচীন নবদ্বীপের যত গ্রন্থাবলী আছে তা ঘাটাঘাটি করে জানলেন, নির্ধারণ করলেন এইটাই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। তো সেই কালে নবদ্বীপ শহরে পুরাতন একটা ভজন কুটির এখনও আছে, সেখানে জগন্নাথ দাস বাবাজি মহারাজ ভজন করতেন। তো তার কাছে তিনি ভক্তিবিনোদ ঠাকুর মাঝে মাঝে যেতেন। তার কাছে গিয়ে এই স্থানের কথা তিনি সব বললেন আদ্যপান্ত। তা শুনে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বললেন তুমি আমাকে সেখানে নিয়ে চলো, আমি সেই জায়গাটা দেখব। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ হেঁটে চলতে পারতেন না। কোথাও যেতে হলে তার সেবকেরা তাকে একটা ঝুড়ির মধ্যে বসায় বাঁকে করে কাঁধে করে নিয়ে যেত। আর কোনো কিছু দেখতে হলে তার এই চোখের ভুঁড়িটা এত ঝুলে পড়তো চোখের উপরে, এটা হাত দিয়ে তুলে দেখতে হতো। সেই অবস্থা নিয়ে যখন তাকে এখানে আনা হলো, তিনি ঝুড়িতে বসেই চোখটা তুলে এই স্থানটা দেখলেন। আর দেখি সেখান থেকে তিনি উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন যে এই হচ্ছে আমার প্রভুর জন্মস্থান। এইভাবে জগন্নাথ দাস বাবাজি মহারাজের দ্বারা এই স্থান মহাপুরুষের জন্মস্থান তা নির্ধারিত হইল। এই জন্য জগন্নাথ দাস বাবাজি মহারাজের প্রণাম মন্ত্র বলা হয় কি, গৌরয়াবীর ভাবং ভূমিস্তং নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। এবং ভক্তিবিনোদ ঠাকুরকে তিনি আজ্ঞা দিলেন তুমি এই স্থানের উন্নতি কল্পে চেষ্টা করো আর সর্বসাধারণের কাছে এই স্থানের কথা বলো। তখন ভক্তিবিনোদ ঠাকুর এই নবদ্বীপ ধামের একটা নকশা তৈরি করলেন, ধাম মাহাত্ম্য গ্রন্থ রচনা করলেন। আর যত যত শিক্ষিত ভদ্রলোক ছিল তাদের কাছে এই স্থানের কথা বললেন এবং এই স্থানে মহাপ্রভুর এক বৃহৎ আয়তন মন্দির নির্মাণ করবার সংকল্প গ্রহণ করলেন। সমগ্র বাংলা এবং উৎকল দেশের সজ্জন মণ্ডলীগণকে তিনি আহ্বান জানালেন, আপনারা একটা করে টাকা আমাকে দেন, আমি মহাপ্রভুর জন্মস্থানে কি করব, মহাপ্রভুর মন্দির নির্মাণ করব। এইভাবে অর্থ সংগ্রহ হতে লাগলো। 1906 সালে ফাল্গুনী পূর্ণিমায় এইখানে এই মন্দির প্রতিষ্ঠা হলো। যে প্রথম প্রকোষ্ঠে গৌরাঙ্গ মহাপ্রভু, রাধা গোবিন্দ, মধ্য প্রকোষ্ঠে কি গৌর বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানীদ্বয়, আর শেষের প্রকোষ্ঠে সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ স্থাপনা হয়। সেই যে ফাল্গুনী পূর্ণিমা এখানে এত বড় উদযাপন হয়েছিল, সকলেই তখন খেতরি ধামে নরোত্তম দাস ঠাকুর মহাশয় শ্রীনিবাস আচার্য ঠাকুরের পৌরোহিত্যে যে ফাল্গুনী পূর্ণিমা উদযাপন করেছিলেন সেই কথা তাদের স্মরণ হলো। এইভাবে এই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান প্রকাশিত হলো, সেবা প্রকাশিত হইল। জয় রাধে রাধে। তখন কি হলো যে নবদ্বীপ শহরে অনেক লোক হিংসা করতে লাগলো যে আমরা জানি মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে, মায়াপুরে কি করে হলো।
এইরকম করে তারা তখন আরেকটা জন্মস্থান তৈরি করে ফেললো, বোঝা গেল। আর এইখানে যখন এই মন্দির নির্মাণ করবার জন্য মাটি খোঁড়াখুড়ি করছিল, তখন জগন্নাথ মিশ্রের সেবিত একটা অদক্ষজ বিষ্ণুমূর্তি পাওয়া গেল। সেই অদক্ষজ বিষ্ণুমূর্তি এখন মধ্যের প্রকোষ্ঠে আছে। অন্য সময় আসলে পূজারীদের বললে ওরা আপনাদেরকে দেখাবে, বুঝতে পারছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তো এই ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের হচ্ছেন প্রথম গৈরীয় বৈষ্ণব আচার্য, যিনি চেয়েছিলেন এই শ্রীমন মহাপ্রভুর বাণী সমগ্র পৃথিবীতে প্রচারিত হোক। এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, আহা সেই দিন কবে হবে, যেই দিন ইংল্যান্ডে, ফ্রান্সে, রাশিয়ায়, প্রুশিয়ায়, এই নিজ তদ্দেশীয় ভাগ্যবন্ত পুরুষ সকল খোল ডঙ্কা নিশান করতালাদি লইয়ে মুহুর মুহুর হরিনাম সংকীর্তনের তরঙ্গ উঠাইবে। সেই দিন কবে হবে, তারা আমাদের দেশে আসবে এবং অস্মদেশীয় ভক্তগণের প্রতি তারা আহ্বান জানাবেন, হে আর্য ভাতৃগণ, আমরা তোমাদের গৌরাঙ্গের মতপথ গ্রহণ করিয়াছি, তোমরা আমাদিগকে ভাতৃভাবে আলিঙ্গন করো, জয় শচীনন্দন কি জয়। এইরকম করে তারা নৃত্য করবেন। এবং মহাপ্রভুর এক সময় ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভুর সেই যে ভবিষ্যৎবাণী, তা ভক্তিবিনোদ ঠাকুরের ঐকান্তিক ইচ্ছা এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ঐকান্তিক ইচ্ছা দ্বারা আমাদের ইস্কনের যে প্রতিষ্ঠাতা আচার্য অভয়চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তাদের আজ্ঞা নিয়ে প্রাচ্যত দেশে গেলেন এবং তার 69 বছর বয়সে সমগ্র পৃথিবী 14 বার পরিভ্রমণ করে সমগ্র পৃথিবীব্যাপী 1.5 শতাধিক এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির প্রতিষ্ঠা করলেন এবং এই ভারতবর্ষে এসেও বিভিন্ন স্থানে বড় বড় শহরে এই মন্দির প্রতিষ্ঠা করলেন। হরে কৃষ্ণ। এবং এই ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি তার অনুগামী ভক্তগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই নবদ্বীপ ধাম পরিক্রমার ব্যবস্থা করুন, এই কার্য জগজ্জীবের মঙ্গল সাধন করবে। তো তাই তার অনুগামী ভক্তরা এই নবদ্বীপ ধাম পরিক্রমা করছে এবং আমাদের গুরু মহারাজের ঐকান্তিক ইচ্ছা এই নবদ্বীপ ধামে সমস্ত স্থানে যেখানে যেখানে 9টা দ্বীপ আছে জায়গা সংগ্রহ করা হবে এবং স্থায়ীভাবে সেখানে বাড়িঘর থাকবে, শুধু প্যান্ডেলে ভক্তরা সারা জীবন থাকবে না, বোঝা গেল। এবং সেই জায়গা সংগ্রহ হয়ে গেছে, এখন প্রাচীর দেওয়া সেরকম ঘর করবার দরকার আছে। সারা পৃথিবীর থেকে ভক্তরা সারা বছর আসছে এখন মায়াপুরে এবং তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে এই ধাম পরিক্রমা দর্শন তারা করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা খবিবাবের ভক্ত, আজকে তো এখান থেকে আপনারা নিদয়া রুদ্রদেব গড়িয়া মঠ, তার পাশে এক জায়গায় প্রসাদ হবে, তারপরে আপনারা শঙ্করপুর হয়ে বেলপুকুরে থাকবেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে আর যেতে পারবো না, বুঝতে পারছেন। আপনারা বেরিয়ে যাবেন, এখানে আমাদের গ্রুপের ভক্তরা আসবে, তাদের সাথে চলতে চলতে আমি জগন্নাথ মন্দিরে থাকবো, বিকালে সিদ্ধরঙ্গন। আগামীকাল যখন মঙ্গল আরতি হবে তখন আমি বেলপুকুরে চলে যাব, নিতাই করতে। এবং সেখানে পঞ্চবক্র শিবের স্থানে অনেক কথা হবে, নিতাই করবে আনন্দে হরি হরি বল। তবে এখানে আপনারা এই ধামে প্রণাম করুন, হরে কৃষ্ণ। এবং এই যে পঞ্চতত্ত্ব ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু সবার সাথে তাদের কাছে প্রার্থনা করুন, আজকে থেকে আমাদের এই পরিক্রমা শুরু হলো, আমাদের এই পরিক্রমার জন্য নির্বিঘ্নে করে আমরা আবার মায়াপুরে ফিরতে পারি, এই সংকল্প গ্রহণ করুন, নিতাই করবে আনন্দে হরি হরি বল। জয় পঞ্চতত্ত্ব ভগবান কি জয়। हरि बोल। जय श्री श्री नवद्वीप धाम परिक्रमा की, नवद्वीप धाम परिक्रमाकारी समवेत भक्तवृंद की जय, महामहायोगपीठ की। हरे कृष्ण श्री भक्तवृंद, आज के হচ্ছে শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমার প্রথম দিন। এই প্রথম দিনে আমরা এখন উপস্থিত হয়েছি শ্রী শ্রী মহামহাযোগপীঠ, যেখানে মহাপ্রভু আজ থেকে 538 বছর পূর্বে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। আর এই মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে এখন শুরু হয়ে গেছে শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা। নবদ্বীপের 9টা দ্বীপ পরিক্রমা শুরু হয়েছে। আজকে আমরা এখন রয়েছি অন্তর্দ্বীপে, শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব স্থলে যোগপীঠে। এখানে এখন
আমরা হরিকথা শ্রবণ করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। এইখানের কথা আমরা শ্রবণ করে আমরা চলে যাব রুদ্রদ্বীপে, যেখানে মহাপ্রভুর শ্রীবিগ্রহ রয়েছে। শ্রীভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি ওই মহাপ্রভুর সামনে শতকোটি নাম জপ করেছিলেন নিদয়া। তারপর আমরা ওখান থেকে চলে যাব। আজকে আমাদের প্রথম রাত্রি যাপন হবে বেলপুকুর মহাপ্রভুর মামার বাড়ি, সেইখানে আজকে আমরা রাত্রে থাকব। আর ওইখানেই আজকে আমাদের সমস্ত রকমের হরিকথা, ভজন, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু অনুষ্ঠিত হতে থাকবে। আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন আর 24 ঘন্টা আমাদের সঙ্গে থেকে এই সমস্ত স্থানগুলি গৃহে থেকেও আপনারা দূরে থেকেও দর্শন করতে থাকুন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কবে গৌরবনে সুরধ্বনি তটে হারাধে হা কৃষ্ণ বলে, কবে গৌরবনে সুরধ্বনি তটে হারাধে হা কৃষ্ণ বলে, কাঁদিয়া বেড়াবো আমি, কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি, 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 নানা লতা তরু তলে, নানা লতা তরু তলে, নানা লতা তরু তলে, নানা লতা তরু তলে, কবে গৌরবনে সুরধুনি তটে হারাধে হা কৃষ্ণ বলে, সুরধুনি তটে হারাধে হা কৃষ্ণ বলে, সপচ গৃহেতে মাগিয়া খাইব পিব সরস্বতী জল, সপচ গৃহেতে মাগিয়া খাইব পিব সরস্বতী জল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ, আপনারা রাত্রি যাপন করেছিলেন অন্তর্দ্বীপে। এর আগে পর্যন্ত আপনারা অন্তর্দ্বীপ ভ্রমণ করলেন। মহাপ্রভুর জন্মস্থান, অন্তর্দ্বীপের কথা, গৌরাঙ্গের আবির্ভাবের কথা আপনারা শ্রবণ করেছেন। এই সব পূর্ব কথা বলিতে বলিতে রুদ্রদ্বীপে উপনীত দেখিতে দেখিতে প্রভু নিত্যানন্দ বলে, এই রুদ্রখণ্ড ভাগীরথী প্রভাবে হইল 2 খণ্ড। দামের কথা কি বর্ণনা করছেন? নিত্যানন্দ প্রভু। কাকে বর্ণনা করছেন? জীব গোস্বামীকে। মনে রাখবেন, বক্তা হচ্ছেন কে? আমরা ডাইরেক্ট নিত্যানন্দ প্রভুর কাছ থেকে শ্রবণ করছি। উনি যা বলেছেন জীব গোস্বামীকে, আমরা সেটাই শুনছি। লোকবাস নাই হেতা প্রভুর ইচ্ছায়, পশ্চিমের দ্বীপ দেখো পূর্ব পারে যায়, ইয়া হইতে দেখো ওই শ্রী শঙ্করপুর, শোভা পায় গঙ্গা তীরে দেখো কত দূর। এখান থেকে শঙ্করপুর দেখা যেত তখন, এখন তো গাছপালা সব। এখানে কি হয়েছিল? শঙ্কর আচার্য যবে করে দিগ্বিজয়, নবদ্বীপে জয় তথা উপস্থিত হয়। শঙ্করাচার্য সারা ভারতবর্ষ জয় করছিলেন।
কি দিয়ে? শুদ্ধ ভক্তি দিয়ে না মায়াবাদ দিয়ে? শঙ্করাচার্য আসলে কে? স্বয়ং শিব। কিন্তু ভগবানের বিশেষ কার্য সম্পাদনের করার জন্য তিনি এই ব্রত নিয়েছেন। মায়াবাদম অসৎশাস্ত্রং প্রচ্ছন্ন বৈদ্যমুচ্যতে ময়ৈব বিহিতাং দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। হে দেবী, কখনো কখনো আমি মায়াবাদ রূপ অসৎশাস্ত্র প্রচার করার জন্য কলিযুগে ব্রাহ্মণ মূর্তি ধারণ করে আমি আসি। তা ভগবান বিশেষ আদেশে যারা নাস্তিক তাদেরকে বিমোহিত করার জন্য, আলাদা দলভুক্ত করার জন্য, তারা যেন ডিস্টার্ব না করে, এই জন্য মায়াবাদ। তুমি যা বুঝেছ ভালো তাই নিয়ে কাটো কালো, বৃথা তর্কে নাহি প্রয়োজন, ভক্তি বিনোদ ঠাকুরের ভাষা। তাই এই শঙ্করাচার্য অসৎ শাস্ত্র প্রচার করার জন্য, যেটা হচ্ছে বেদান্ত দর্শন, কার লেখা? ব্যাসদেবের লেখা। তার প্রকৃত ভাষ্য, বেদান্তের ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। ভাগবতম পুরাণম অমলম। ব্যাসদেব বেদান্ত দর্শন লিখেছেন আর তিনি তার ভাষ্য লিখেছেন, ভগবানের সত্তাবেশ অবতার। আর সেই বেদান্ত দর্শন ব্যাসদেব লিখেছেন আর তার মায়াবাদী ভাষ্য লিখেছেন শঙ্করাচার্য। যার লেখা তার ভাষ্য যথাযথ হবে। সেই জন্য শঙ্করের ভাষ্য আমাদের শোনা উচিত নয়। মহাপ্রভুর শিক্ষানুসারে মায়াবাদীর ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, সর্বনাশ হয়ে যাবে। মায়াবাদী কৃষ্ণ অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি, অতএব তার মুখে নাই সে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ রূপ দ্বৈত সমান। প্রকাশানন্দ সরস্বতী যখন কাশীতে ছিলেন, মহাপ্রভু সেখানে উপস্থিত হয়েছেন। চন্দ্রশেখর আচার্যের, চন্দ্রশেখর বৈদ্যর গৃহে থাকতেন আর তপন মিশ্রের বাড়িতে প্রসাদ পেতেন। আর সেখানে একজন ভক্ত এসে বলছে, প্রভু আপনাকে নিন্দা করে, তারা আপনি কৃপা করুন। তখন মহাপ্রভু মুস্কি হাসলেন আর বললেন, তারা প্রকাশানন্দ নিন্দা করে কিন্তু তারা আপনাকে চেনে। আপনার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম হয়ে সন্ন্যাসের পরে আমরা আলোচনা করব? শ্রীকৃষ্ণ চৈতন্য। কিন্তু আপনাকে চেনে, কিন্তু আপনার কৃষ্ণ চৈতন্য পুরো নাম বলে না, আপনাকে খালি বলে ওই চৈতন্য 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 এই করেছে, চৈতন্য ভাবুক, চৈতন্য ভাবকেলি দেখাতে এসেছে। কিন্তু প্রভু, আমার একটা প্রশ্ন, সে আপনাকে চেনে কিন্তু আপনার পুরো নাম বলে না কেন? পুরো নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য, কিন্তু কি বলে? চৈতন্য। তাহলে কি বাদ দেয়? তখন মহাপ্রভু উত্তর দিয়েছেন সেই ভক্তকে, মায়াবাদী কৃষ্ণ অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি, তার মুখে নাই সে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ রূপ দ্বৈত সমান। তাই সেই শঙ্করাচার্য এই নবদ্বীপে এসেছিলেন এই মায়াবাদ প্রচার করার জন্য। মহাপ্রভু তাকে কি বললেন? শঙ্করাচার্য আচার্য যবে করবে দিগ্বিজয়, নবদ্বীপ জয় তথায় উপস্থিত হয়, মনেতে বৈষ্ণবরাজ আচার্য শঙ্কর। মনেতে কি? বৈষ্ণব, কারণ শিব পরম বৈষ্ণব। নিম্ন গানম যথা গঙ্গা, যত নদী প্রবাহিত হয়েছে তার ভিতর গঙ্গা শ্রেষ্ঠ। নিম্ন গানম যথা গঙ্গা, দেবনাং অচ্যুত তথা, বৈষ্ণবনাং যথা শম্ভু, পুরাণাম ভাগবত তথা। যত নদী হিমালয় থেকে এসেছে তার ভিতরে গঙ্গা শ্রেষ্ঠ, যত ভগবান তার ভিতর অচ্যুত কৃষ্ণ শ্রেষ্ঠ, যত বৈষ্ণব তার ভিতরে শ্রেষ্ঠকে শিব, আর যত পুরাণ তার ভিতরে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি।
তো উনি হচ্ছে হৃদয়ে বৈষ্ণবরাজ আচার্য শঙ্কর, বাইরে অদ্বৈতবাদী মায়ার কিঙ্কর, নিজে রুদ্র অংশ সদা প্রতাপে প্রচুর, প্রচ্ছন্ন বৈদ্যের মদ প্রচারেতে সুর। প্রভুর আজ্ঞায় রুদ্র এই কার্য করে, আইলেন যবে তেহ নদিয়া নগরে। এই রুদ্র তারই আবার একটা অংশ হচ্ছে শঙ্করাচার্য, ভগবানের আদেশে এই কাজ করছেন। এই শঙ্করাচার্য যখন ঘুরতে ঘুরতে প্রচার করতে করতে এই নবদ্বীপে এসেছেন, তখন একদিন মহাপ্রভু স্বপ্নে কি বলছেন? স্বপ্নে প্রভু গৌরচন্দ্র দিলা দর্শন, কৃপা করি বলে তারে মধুর বচন। তুমি তো আমার দাস মম আজ্ঞা ধরি, প্রচারিছ মায়াবাদ বহু যত্ন করি। এই নবদ্বীপ ধাম মম প্রিয় অতি, এতা মায়াবাদ কবু না পাইবে গতি। সব জায়গায় তোমার বিজনেস চলবে, নবদ্বীপ হচ্ছে আমার প্রিয় জায়গা, এখানে সব আমার ভক্তরা থাকে, এখানে তোমার বিজনেস চলবে না, হটো। তাই বলছে এখানে প্রচারিছ মায়া, এই নবদ্বীপ ধাম মম প্রিয় অতি, হেতা মায়াবাদ কবু না পাইবে গতি। বৃদ্ধ শিব হেতা পৌড় মায়ারে লইয়া, কল্পিত আগমন গণে দেন প্রচারিয়া। মম ভক্ত গণে দেশ করে যেই জন, তারে কেবল তেহ করেন বঞ্চন। যে সমস্ত লোক আমার ভক্তকে নিন্দা করে, সমালোচনা করে, এই শঙ্করাচার্য তাদেরকে ঠিক মাথায় হাত বুলিয়ে তাদের বিপদগামী করে দেয়। আর তখন বলে হ্যাঁ ভগবান নিরাকার, ভগবান ব্রহ্ম, এই নেই তাই নেই, কত কিছু বলে। মহাপ্রভু তো নবদ্বীপে বসে বলছে, বেটা পড়ায় প্রকাশানন্দ ভগবানকে মানে না, আমাকে খণ্ড খণ্ড করে। এরকম মহাপ্রভু রেগে গেছিলেন একবার। তো এইভাবে যারা আসলে নাস্তিক তাদেরকে বললে আলাদা একটা দলে থাকো, তুমি আর ডিস্টার্ব করো না, তোমারও দল ভালো, এরকম বলে তাদের মাথায় হাত বুলিয়ে দেয়, সে আর ভক্তদের ডিস্টার্ব করে না। ওই কাজ হচ্ছে। মম ভক্ত গণে দেশ করে যেই জন, তাহারে কেবল তেহ করেন বঞ্চন। এই স্থানে সাধারণের মম ভক্ত হয়, দুষ্টমত প্রচারের স্থান ইহা নয়। এখানে সাধারণ মানুষও আমার ভক্ত। হরিব গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। এখানে সাধারণ মানুষও সবাই চিৎকার করে করে বলে, কি বলে? গৌরাঙ্গ। এই জন্য আমার এই ভক্তের জায়গা তোমার এখানে স্থান নেই, অতএব তুমি করো অন্যত্র গমন। নবদ্বীপবাসী গণে না করো পীড়ন, ডিস্টার্ব করো না, যাও তো। মহাপ্রভু স্বপ্নে এসে শঙ্করাচার্যকে বললেন। গরু ডেকে উঠেছে, সত্যি কথা বলেছে। হরে কৃষ্ণ। স্বপ্নে নবদ্বীপ তত্ত্ব জানিয়া তখন, ভক্তাবেশে অন্য দেশে করিল গমন। এই রুদ্রদ্বীপ হয় রুদ্রগণ স্থান, হেতা রুদ্রগণ গৌর গুণ করে গান। একাদশ রুদ্র কি গান করে? গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ।
একাদশ রুদ্র দিন রাত 24 ঘন্টা গৌরাঙ্গের গুণগান গায়। হরি বল। শ্রীনীল রহিত রুদ্র গণ অধিপতি মহানন্দে নিত্য হেতা করে নীতি নীতি। রুদ্র নিত্র দেখি আকাশেতে দেবগান আনন্দে করে সবে পুষ্প বরিশান। হরি বল। আপনারাও গৌরাঙ্গ বলুন, দেখবেন আকাশ থেকে পুষ্প বৃষ্টি হবে। গৌরাঙ্গ গৌরাঙ্গ। একদিনের ঘটনা। কদাচিৎ বিষ্ণু স্বামী আসি দিগ্বিজয়ে রুদ্রদ্বীপে রহে রাত্রে শিষ্যগণ লয়ে। হরি হরি বলি নিত্য করে শিষ্যগণ বিষ্ণু স্বামী স্তুতি শ্রুতি স্তুতি করেন পঠন। ভক্তি আলোচনা দেখি হয়ে হরষিত কৃপা করি দেখা দিল শ্রী নীল লোহিত। এই বিষ্ণু স্বামী এখানে যখন গৌরাঙ্গের গুণগান গাইছেন, ভগবানের স্তব স্তুতি করছেন, সাক্ষাৎ শিবজি এসে দর্শন দিলেন। হরি বল। কারা কারা শিবের দর্শন পেতে চান? বৈষ্ণব নাম যথাসম্ভব। গৌরের গুণগান গাইলে শিবজি এসে আপনার সঙ্গ দান করবেন। হরি বল। আসলে আমরা নবদ্বীপ পরিক্রমায় আমরা মহান মহান ভক্তদের সঙ্গ লাভ করছি। গুরু মহারাজ এখনই ফোন করেছিলেন, কোন দলে যাব, ক গ্রুপে যাব না খ গ্রুপে যাব। তা আমি বললাম খ গ্রুপটা একটু ভিতরে আছে, ক গ্রুপটা সামনে আছে, গুরু মহারাজের কষ্ট হবে না, সামনে সামনেই ক গ্রুপ দেখা দেবে। নাই তাই বলে মনে করবেন আমি ওই পাশে বলছি। কারণ গুরু মহারাজ সব দলেই আসবেন, এটা হচ্ছে গুরু মহারাজের ইচ্ছা। আমরা চেষ্টা করব সব দলে গুরু মহারাজকে আনতে। হরি বল। গৌরাঙ্গের গুণগান শুনতে পারবেন। আমরা গৌরাঙ্গের পার্ষদ শুদ্ধ ভক্ত বিভিন্ন মহারাজ গণদের আমরা সঙ্গ পাই। এটাই হচ্ছে এই ধামের পরিক্রমার বিশেষ অর্থ। হরি বল। কর জড়ি স্তব করে বিষ্ণু ততক্ষণ দয়ার্থ ইয়া রুদ্র বলেন বচন। তোমার বৈষ্ণব জন মম প্রিয় অতি ভক্তি আলোচনা দেখি তুষ্ট মম মতি। বর মাগ দিব আমি হইয়া সদায় বৈষ্ণবে অদেও মোর কিছু নাই হয়। বৈষ্ণবগণ আপনারা বর মাগুন। কে বলছে? শিবজি বলছে আপনাদের আমি সব দিয়ে দেবো। কি চান আপনারা বলুন তো, আপনারা কি চান? সবাই হাত জোড় করুন, বলুন ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদায়। বুঝতে পেরেছেন কি চাইতে হবে? কৃষ্ণ ভক্তি। বর মাগ দিব আমি হইয়া সদায় বৈষ্ণবে অদেও মোর কিছু নাই হয়। দণ্ডবত প্রণমিয়া বিষ্ণু মহাশয় কর জুড়ি বর মাগে প্রেমানন্দময়। এবার দেহ প্রভু আমা সবাকারে ভক্তি সম্প্রদায় সিদ্ধি লোভিয়ত্ব পরে। পরময় আনন্দে রুদ্র বর করি দান নিজ সম্প্রদায় বলি করিল আখ্যান। বিষ্ণু স্বামী কোন সম্প্রদায়? রুদ্র সম্প্রদায়। ওনার সম্প্রদায় ওনাকে নিয়ে নিলেন। হরি বল। সেই হইতে বিষ্ণু স্বামী স্বীয় সম্প্রদায় শ্রী রুদ্র নামেতে খ্যাতি দিয়া নাচে গায়। রুদ্র কৃপা বলে বিষ্ণু এ স্থানে রহিয়া ভজিল গৌরচন্দ্র প্রেমের লাগিয়া। গুরুদেব রুদ্রদেবের কৃপায় বিষ্ণু স্বামী এখানে বসে গৌরাঙ্গের ভজনা করেছিলেন। তা শিবজিকে দর্শন পেয়েছেন। গৌরাঙ্গের দর্শন পাওয়া দরকার কিনা? আর যখন গৌর গৌর বলে এই বিষ্ণু স্বামী তপস্যা করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন দিয়েছেন। হরি বল।
বলুন তো, মহাপ্রভুর আসার আগে না পরে? আগে। মহাপ্রভু এসেছেন 500 বছর আগে প্রায়, কিন্তু এই আচার্যরা এসেছেন প্রায় 1000 বছরের আগে। 1000 বছরের আগে ওনারা এসেছেন। কিন্তু তখনই এই নিত্যধামে গৌরাঙ্গ নিত্যকাল আছেন, আর ভক্তদের নিত্যকাল কৃপা করেন। তাই ভজিল গৌরচন্দ্র প্রেমের লাগিয়া, স্বপ্নে আসি শ্রী গৌরাঙ্গ বিষ্ণুরে বলিল, মম ভক্ত রুদ্র কৃপা তোমারে হইল। ধন্য তুমি নবদ্বীপে পাইলে ভক্তি ধন, শুদ্ধাদ্বৈত মত প্রচার হইখন। কতদিন হবে মোর প্রকট সময়, বল্লভ ভট্ট রূপে হইবে উদয়। হে বিষ্ণু স্বামী, তুমি এখন ভজন সাধন করো, আরো প্রায় 500 বছর পরে আমি এই জগতে আমি প্রকট হব, তুমিও আসবে আমার লীলায়, তোমার নাম হবে বল্লভ ভট্ট। হরি বল। শ্রীক্ষেত্রে আমারে তুমি করি দর্শনে, সম্প্রদায় সিদ্ধি পাবে গিয়া মহাবনে। ওহে জীব শ্রী বল্লভ গোকুলে এখন, তুমি তথা গেলে পাবে তার দর্শন। গোকুলে বল্লভ ভট্টের দর্শন এখন পাবে। এখান থেকে ওই জীব গোস্বামীকে বলছেন বল্লভ নন্দন। এত বলে নিত্যানন্দ দন্তিনাভিমুখে, পারডাঙ্গা পুলিনে চলিলেন সুখে। এরপরে মহাপ্রভু এই দক্ষিণ দিকে, কোন দক্ষিণ তো এইটা, এই দিকে রওনা দিলেন। পারডাঙ্গা কোথায়? পারডাঙ্গায় তিনি রওনা দিলেন। এভাবে রুদ্রদ্বীপের কথা ধাম মাহাত্ম্য গ্রন্থে বর্ণনা আছে। এই ধামে অন্যান্য আচার্যরা, এই নবদ্বীপ ধামে সব আচার্যরাই এসেছেন। আচার্যরা এসেছেন, প্রত্যেকে তাদের মত বলেছেন। মহাপ্রভু প্রত্যেক আচার্য থেকে দুটো মত নিয়ে তিনি এই ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায় করেছেন। অর্থাৎ সমস্ত সম্প্রদায়ের শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়। অনেকেই বিভিন্ন কথা সোশ্যাল মিডিয়ায় আপনারা শুনেছেন কিনা জানি না, কথা এই সম্প্রদায় নিয়ে অনেক কথা, এই গৌড়ীয়রা কী করে, হ্যাঁ ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়, তারা মধ্যাচার্যের তিলক করে না। কিন্তু যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু নিজে এসে এই সম্প্রদায় প্রবর্তন করেছেন, সেখানে এই সম্প্রদায় সম্পর্কে যারা, আমি জানি না তাদের কি মনোভাব, কিন্তু আমরা গৌড়ীয় ভক্তবৃন্দ আমরা সবাই জানি এ হচ্ছে ভগবানের কাছে যাওয়ার অথরাইজ সম্প্রদায়। হরি বল। শিল প্রভুপাদ আর একটা কথা বলেছেন, আমরা যদি অথরাইজ সম্প্রদায় না হব তাহলে মহাপ্রভুর কৃপা কি করে পাব? মহাপ্রভু বলেছেন যে কলিযুগের ধর্ম হরি নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। কৃষ্ণের শক্তি ছাড়া কেউ প্রচার করতে পারে না। তাহলে শিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে প্রচার করেছেন, কৃষ্ণের শক্তি না থাকলে নিজের শক্তিতে হয়? তাহলে কি মনে হয় কৃষ্ণের শক্তি কোথায় থাকে? যেখানে অথরাইজ সম্প্রদায় শুদ্ধ ভক্ত, তার উপরে তো কৃষ্ণের কৃপা হবে। এই জন্য শিল প্রভুপাদ এই যে আমাদের গৌড়ীয় ধারা, এটা হচ্ছে অথরাইজ ধারা, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। হরি বল। তা আমরা এই রুদ্রদ্বীপে আছি, রুদ্র ভগবানের কৃপা লাভ করব, গৌরাঙ্গের কৃপা লাভ করব, বিষ্ণু স্বামী সব আচার্যদের কৃপা এই ধাম পরিক্রমার সঙ্গে সঙ্গে আমরা লাভ করতে পারি। যে আমরা বিশেষ করে সব আচার্যের কাছে প্রার্থনা করব যে আমাদের সম্প্রদায় সম্পর্কে বিভিন্ন যে সব মতবাদ আসছে, সে মতবাদ যেন একবার খান খান হয়ে যায়। আপনারা যারা আইসিসি কনফারেন্সে আছেন, আমাদের সারা ভারতবর্ষে বিভিন্ন রকম তো সম্প্রদায় আছেন, বিভিন্ন নিয়ে মতবাদ চলছে, এরকম বলছে। কিন্তু ভক্তগণ, আশা করি
আচার্যদের কৃপায় সব একদিন সবাই বুঝতে পারবে। হরি বল। তা আমরা যেখানে আছি অনতি দূরে হচ্ছে নিদয়ার ঘাট। আপনারা এই ঘাট কথা আপনারা শুনে থাকবেন। নিদয়া, নিদয়া মানে খুব নির্দয়, যার দয়া মায়া নেই। তাই মহাপ্রভুর সন্ন্যাস লীলার সম্পর্কে এখানে চৈতন্য ভাগবতে বর্ণনা আছে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন, তার আগে 5 জনকে এই কথা জানানোর জন্য নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন। তাদেরকে শুধু জানাতেন, তার ভিতর সচী মাতা ছিলেন, সচী মাতাও জানতেন। আগামীকাল শুভ তিথিতে আমার নিমাই সন্ন্যাস গ্রহণ করবেন। তার আগের দিন সন্ন্যাস লীলা এরকম বর্ণনা আছে, পরের দিন ভোরে তিনি সন্ন্যাস নেবেন। আগের দিন এমনি মহাপ্রভুর বাড়িতে সন্ধ্যার সময় ভক্তরা আসতেন, কিন্তু ওই দিন কি হলো, একদম নবদ্বীপ ভেঙে সবাই আসছে, মহাপ্রভুর কাছে আসছে, প্রণাম করছেন, আশীর্বাদ চাইছেন, আর মহাপ্রভু সবাইকে উপদেশ দিচ্ছেন, হরিনাম করো। এইভাবে করেছেন। লাস্টের দিকে এসেছেন কলা বেচা শ্রীধর একটা লাউ নিয়ে। তখন মহাপ্রভু বুঝতে পেরেছেন আমি তো আজ ভোর রাত্রের দিকে আমি সন্ন্যাস গ্রহণ করব, এই শ্রীধরের কলা বেচা, শ্রীধরের কলার থোড় মোচা কত জোর জোর করে আমি নিয়ে খেয়েছি, আজ যদি এই শ্রীধরের দেওয়া লাউ আমি আজ না গ্রহণ করব, তাহলে ভোরে যখন আমি সন্ন্যাস নিয়ে চলে যাব এই লাউটা হয়তো এখানেই পড়ে থাকবে, কেউ রান্নাই করবে না। কারণ কতদিন যে সচী মাতার ঘরে উনান জ্বলবে না আমার বিরহে তার ঠিক নেই। এই জন্য মাকে বললেন, মা এই লাউ রান্না করো। তখনই একজন সুকৃতি ব্রাহ্মণ এসে একটু দুধ দিয়ে গেলেন। তখন বলছেন লাউ দুধ পায়েস করো মা। আর তাই সেই জন্য লোকেরা বলে সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের আগের দিনে লার যে ভোজন ছিল সেটা বাড়িতে এই লাউয়ের পায়েস। হরি বল। হরিদাস গদাধর মহাপ্রভুর সঙ্গে রাত্রে যাপন করেছিলেন। ভোরে ভোরে উঠে মহাপ্রভু রওনা দেবেন। গদাধর উঠেছেন, বলছে প্রভু আমি আপনার সঙ্গে যাব। বলছে না, কেউ যাবে না, আমি যাব। একা মহাপ্রভু ঘর ছেড়ে বের হয়েছেন। আর সচী মাতা তখন তো সারা রাত জেগে আছেন, আমার নিমাই আজকেই চলে যাবে। আর এটা কথা আছে না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। সচী মাতা একদম পাথরের মতন এরকম পিলারে হেলান দিয়ে শুধু তাকিয়ে আছে কখন আমার নিমাই ঘর ছেড়ে যাবে। বাইরে এসে মহাপ্রভু দেখছেন সচী মাতা বসে আছেন। সচী মাতাকে প্রণাম করলেন, প্রদক্ষিণ করলেন। তারপরে সচী মাতাও কিছু বললেন না, মহাপ্রভু কিছু না বলে একদম রওনা দিলেন। আর পরক্ষণে দেখছেন আমার নিমাই তো চলে গেছেন। তখন নিমাই নিমাই বলে ডাকতে ডাকতে এই রাস্তা দিয়ে এই ঘাটে এসেছিলেন। এই ঘাটে এসে তখন সবাইকে জিজ্ঞাসা করছিলেন এই ঘাটের লোকদের, আমার নিমাই কোন দিকে গেছে, বলো বলো আমার নিমাই কোথায়। কেউ কোনো সাড়া শব্দ দেয়নি। তখন সচী মাতা দুঃখ করে বলেছিলেন, এখানকার মানুষ সব নির্দয়, নির্দয়, এখানে দয়া মায়া নেই। আমি যে এত কান্নাকাটি করলাম আমার নিমাই কোথায়, নিমাই কোথায়, কেউ আমার নিমাইয়ের কথা বলল না। এ খুব নির্দয়। সেই জন্য এই ঘাটের নাম হয়েছে নিদয়ার ঘাট। এ সম্পর্কে লোচন দাস ঠাকুর সুন্দর কীর্তন লিখেছেন। শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর, উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস, ঘুচাবো এসব বেশে। ওইচন ভাবিয়া মন্দির তেজিয়া, আইলা সুরধ্বনি তীরে, দুই কর জুড়ি নমস্কার করি পরশ করিল নিরে।
গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চন নগর পথে করিলা গমন শুনি সর্বজন বরজ পড়িল মাথে। পাষাণ সমান হৃদয় কঠিন সেহ শুনি গলি যায় পশু পাখি ঝুরে গলয়ে পাথরে পাথরে এ দাস লোচন গায়। লোচন দাস ঠাকুর গাইছেন যে মহাপ্রভুর বিরহে পশু পাখি কান্না করে, কিন্তু আমার কঠিন হৃদয় গলল না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে ববে নীর। ছিল প্রভুপাদ কীর্তন করতে যে বলছেন পাষাণ হলে গলে যেত, হৃদয় পাষাণ গলল না। গৌরাঙ্গ মহাপ্রভু এইভাবে এই নিদয়ার ঘাট দিয়ে পার হয়ে কাটোয়ায় গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। 24 বছর তিনি নবদ্বীপ লীলা করলেন, আর 24 বছর তিনি সন্ন্যাস লীলা করলেন। সন্ন্যাস লীলার প্রথম 6 বছর তিনি গমনাগমন করলেন, কখনো দক্ষিণ ভারত, কখনো বঙ্গদেশে, কখনো বৃন্দাবন। আর 6 বছর নীলাচলে নিত্য কীর্তন করলেন, উপদেশ দিলেন। লাস্টের যে 12 বছর, 24 বছরের লাস্টে যে 12 বছর রাধিকার ভাব জয়ীছে উদ্ধব দর্শনে, সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে। সেই বিরহ ভাবে রাধারানীর ভাব অবলম্বন করে মহাপ্রভু এসেছেন। রাধা ভাব অঙ্গী করি রাধার বরণ ধরি, সেই ভাব নিয়ে মহাপ্রভু লাস্ট 12 বছর কৃষ্ণ বিরহে কাটিয়েছেন। তা আসলে মহাপ্রভুর বিরহে নবদ্বীপবাসীদেরও করুণ দশা, কারণ নিদয়া তো। আসলে মহাপ্রভু কাটোয়াতে সন্ন্যাস গ্রহণ করলেন, চন্দ্রশেখর আচার্য সন্ন্যাসের সব কাজকর্ম করলেন। সন্ন্যাস গ্রহণের সময় সেই ওনার সন্ন্যাস গুরু কেশব ভারতী ভাবছিলেন কি নাম রাখব। তার আগে তো মাথা মুন্ডন করা দরকার। মধু নাপিত মাথা মুন্ডন করার চেষ্টা করছেন, কিন্তু করতে পারছেন না, শুধু কান্না করছেন। এই করতে করতে একদম বেলা চলে যায়, তখনই মাথা মুন্ডন করেছেন অনেক কষ্ট করে, আর প্রতিজ্ঞা করেছেন জীবনে আর কোনোদিন কারো মাথা মুন্ডন করব না। এত সুন্দর চাচর চিকুন কেশ, এত সুন্দর কেশ, যা দেখলে মন ভুলে যায় তা কাটতে হলো। ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন আহামর গৌর কিশোর, কবে দয়া করি শ্রী গদ্রুম বনে দেখা দিবে মনচর। সানন্দ সুখদ কুঞ্জের ভিতরে গদা ধরে বামে করি, চাচর চিকন কাঞ্চন বরণ নটন সুবেশ ধরি। দেখিতে দেখিতে শ্রী রাধা মাধব রূপেতে করিবে আলা, সখীগণ সনে করিবে নটন গলেতে মোহনমালা। অনঙ্গ মঞ্জরি সদাই হইয়া এদাসী করেতে ধরি, দুহে নিবে দিবে দোহার মাধুরী হেরিব নয়ন ভরি। কারা কারা গৌরাঙ্গকে দেখতে চান? হাত তুলুন। গৌরাঙ্গ গৌরাঙ্গ। তা সেই সুন্দর রূপ, চাচর চিকন কেশ আর সন্ন্যাস বেশ। আপনারা ঘরে কেউ সন্ন্যাস বেশের পুজো করেন না? কারণ সন্ন্যাস বেশ ভক্তদের বড় কষ্ট দেয়, চায় না কেউ নবদ্বীপ ছেড়ে গৌরাঙ্গ চলে যাক। তাই যখন চন্দ্রশেখর সব কাজ করেছেন, চন্দ্রশেখর নবদ্বীপে ফিরে এসেছেন। এখানে সচী মাতা একদম থ মেরে আছেন। নবদ্বীপবাসীরা সবাই এক এক করে পরের দিন সকালে প্রতিদিনের মতন মহাপ্রভুর বাড়িতে আসছেন মহাপ্রভুকে প্রণাম করার জন্য। মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন না। কোথায় প্রভু, কোথায় প্রভু, হে গৌরাঙ্গ কোথায়? পাচ্ছেন মা। আর সচী মাতা একদম চুপ হয়ে বসে আছেন। লাস্টে বলছেন তোমরা তো ভগবানের ভক্ত, ভগবানের সম্পত্তি হচ্ছে তোমাদের, এই বাড়ির যা কিছু আছে সব তোমরা নিয়ে যাও তোমাদের। আর সবাই যখন জানতে পেরেছেন, কারণ
চন্দ্রশেখর আচার্য এসে খবর দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে কাটোয়া ত্যাগ করে তিনি চলে গেছেন। আর সমস্ত নবদ্বীপবাসীরা কি কান্না, যত যত নবদ্বীপবাসীরা মহাপ্রভুর বাড়িতে এসেছিলেন সবাই কান্না, একদম উচ্চস্বরে কান্না করছেন মহাপ্রভুর বিরহে। আমি গত 2 দিন আগের মন্দিরে একটা ক্লাস দিতে যেয়ে বলছিলাম, গৌর গোবিন্দ স্বামী মহারাজ আমাদের ইস্কনের একজন আচার্য, উনি বলছিলেন আমার যদি টাকা থাকতো আমি একটা ইউনিভার্সিটি খুলতাম, যে ইউনিভার্সিটিতে সবাইকে শিক্ষা দেওয়া হতো। কি শিক্ষা? কান্না করার শিক্ষা। কি করে ভগবানের জন্য কান্না করতে হয় সেই শিক্ষা সেই ইউনিভার্সিটিতে দেওয়া হতো। নবদ্বীপবাসীরা সবাই কান্না করছেন। আর সেখানে অদ্বৈত আচার্য এসেছেন। অদ্বৈত আচার্য এসে খবর পেয়েছেন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেছেন, সেই রূপ আর দেখতে পাবো না, সেই গৌরাঙ্গকে আর দর্শন পাবো না। আর অদ্বৈত আচার্যও কান্না করছেন আর সবার সামনে প্রতিজ্ঞা করলেন আমি এখনই যাব, এই বিরহ আমি আর সহ্য করতে পারছি না, এখনই যাব, আমি গঙ্গায় ঝাঁপ দেব। তখন মনে মনে ভাবলেন ও তোমরা ভক্তবৃন্দ নিশ্চয়ই আমাকে আটকাবে, কিন্তু তোমরা যদি এখন আমাকে আটকাও, কিন্তু আমি কথা দিচ্ছি আমি রাত্রেবেলায় কারো বাধা মানব না, একাকি ঠিক গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব। পাষাণে কুটিব মাথা অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। মহাপ্রভু যখন বিদায় নেওয়ার জন্য সার্বভৌম ভট্টাচার্যের কাছে গিয়েছিলেন পুরীতে, ওনাকে উদ্ধার করলেন। দক্ষিণ ভারতে যাওয়ার সময় মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের কাছে বিদায় নিতে গেলেন, আমি যাব দক্ষিণে, আমার ভাই সন্ন্যাস গ্রহণ করেছে তাকে দেখার জন্য। সার্বভৌম ভট্টাচার্য কি বললেন জানেন? আমার পুত্র মারা গেছে, তাও পুত্র মারা গেলে তাও সহ্য করতে পারি, মাথায় যদি বাস পড়ে তাও সহ্য করতে পারি, কি প্রভু আপনার বিরহ কি করে সহ্য করব। অদ্বৈত আচার্য তাই বললেন দিনের বেলায় যদি তোমরা আমাকে দেহত্যাগ করতে না দাও, আমি রাত্রেবেলায় শিখ গঙ্গায় ঝাঁপ দেব। কিন্তু নবদ্বীপবাসীরা কি বললেন জানেন? হে প্রভু আমরা কেউ আপনাকে বাধা দেব না, বরঞ্চ আপনার পিছনে পিছনে আমরা সবাই গঙ্গায় ঝাঁপ দেব। আমরাও কষ্ট অনুভব করছি, আমরাও আর বেঁচে থাকতে চাই না। সমস্ত নবদ্বীপবাসী অদ্বৈত আচার্য সামনে, সমস্ত নবদ্বীপবাসী যাচ্ছে কি জন্য? নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে। আমরা জানি ভক্তরা আত্মহত্যা করে না, অদ্বৈত আচার্য নবদ্বীপবাসী শুদ্ধ ভক্ত সবাই গিয়েছে আত্মহত্যা করতে। আমরা জানি বলা হয়েছে যে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কিন্তু এই শান্ত ভক্তরাও মহাপ্রভুর বিরহে অশান্ত হয়ে গেছে। হরি বল। সবাই তখন রওনা দিয়েছেন অদ্বৈত আচার্য সামনে, নবদ্বীপবাসী ভক্তরা মহাপ্রভুর বিরহে তারা আমরা সবাই আত্মহত্যা করব, আত্মহত্যা করব এই প্ল্যান নিয়ে যখন সবাই অগ্রসর হচ্ছেন, তখন হঠাৎ আকাশবাণী হলো, হে নবদ্বীপবাসী ভক্তগণ, অদ্বৈত আচার্য প্রভু আপনারা কেউ দেহ ত্যাগ করবেন না, যার বিরহে আপনারা দেহ ত্যাগ করতে যাচ্ছেন সেই আপনাদের প্রাণের গৌরাঙ্গ 2-4 দিনের ভিতরেই আপনাদের মাঝে উপস্থিত হবেন। তাই আমরা জানি নিত্যানন্দ প্রভু ঠিক ভুলিয়ে ভালিয়ে মহাপ্রভুকে বৃন্দাবনে যেতে না দিয়ে ভুলিয়ে ভালিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে আনলেন। সেখানে 10 দিন মহাপ্রভু ছিলেন। শশী মাতা দেখলেন আমার নিমাই মাথা মুন্ডন করা, আর কি কান্না, আরে সেই নিমাই। তখন মহাপ্রভু বললেন মাগো আমি তো সন্ন্যাস করে ফেলেছি, এখন তোমার যা ইচ্ছা, যদি বলো ঘরে থাকতে থাকবো, আর যদি বলো না যেতে তাহলে যাব, আমার তো ইচ্ছা বৃন্দাবনে যাওয়া, তোমার অনুমতি দাও। তখন বললে তুমি যদি আমার ঘরে থাকো আমার বড় আনন্দ হয়, কিন্তু তুমি সন্ন্যাস গ্রহণ করে ঘরে থাকবে, লোকেরা নিন্দা করবে, আর তোমার নিন্দা শুনে আমার বড় কষ্ট হবে। তাই আমি চাই না ঘরে থাকো, কিন্তু আমি চাই না বৃন্দাবনে অত দূরে যাও।
তুমি এখান থেকে নীলাচলে যাও। নীলাচল আর নবদ্বীপ একটা বাড়ির দুটো ঘরের মতো। নবদ্বীপবাসীরাও জগন্নাথকে দর্শন করতে যাবে, সেখানে তোমার খবরাখবর পাবো। আর নীলাচলে থাকলে ওখান থেকে লোকেরাও আসবে গঙ্গা স্নান করতে, সেখানেও তোমার খবরাখবর পাবো। তাই অনুরোধ সেখানে থাকো। ওখানে 10 দিন মহাপ্রভু উদ্দণ্ড নিত্য কীর্তন সমস্ত নবদ্বীপবাসীরা এসে আবার দর্শন পেলেন। গঙ্গার ঘাটে একটাও নৌকা ছিল না, যত নৌকা 50 জনের জায়গায় 100 জন ঢুকে সব ডুবে গেল। সবাই সাঁতার কেটে কেটে সব পার হয়ে মহাপ্রভুর কাছে আসলো। গর্ভবতী মহিলা, ছোট বাচ্চা কোলে নিয়ে মা, সেও রওনা দিয়ে ঠিক পার হয়ে গেল। সব জীব হইল পার, প্রেমের বাতাসে পড়িয়া রহিল লোচন আপনার দোষে। তা আমরা যেন পড়ে না থাকি, আমরা যেন গৌরাঙ্গের কাছে যেতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা পূজ্যপাদ মহারাজের কাছ থেকে আমরা এই মন্দিরে যে 3 বিগ্রহ আছেন, রাধা, মাধব এবং গৌরহরি। জগৎগুরু ছিল প্রভুপাদ জগতের জীবকে শিক্ষা দিলেন, গুরুর আসনে বসতে হলে আগে নিজেকে ভজন করতে হয়। তাই তিনি শুরু করেছিলেন চৈতন্য মঠেতে রাধাকুণ্ডের উপরে ভজন কুটির। তখন ছিল একটা খড়ের ঘর, জঙ্গল। সেই ভজন কুটিরে বসে তিনি শতকোটি নামযজ্ঞ শুরু করেছেন, সম্ভবত 1901 থেকে 1916 পর্যন্ত শতকোটি নামযজ্ঞ সমাপ্ত হয়েছিল। সেই শতকোটি নামযজ্ঞ যখন সমাপ্ত করেন, তখন এই মন্দিরে যে মহাপ্রভু বিগ্রহকে আপনারা দর্শন করেছেন, এই বিগ্রহের সম্মুখেই পরবর্তীকালে যখন এই মন্দিরে ওইখানে রাধা মাধবের সঙ্গে মহাপ্রভু হাতির উপর করে নাকি এনে এই মহাপ্রভু বিগ্রহকে ওখানে প্রতিষ্ঠা করেছিলেন। আর সেই মহাপ্রভু বিগ্রহই অদ্যাপি এখানে বর্তমান। সবচেয়ে বড় কথা হলো এই যে মহাপ্রভুর মহিমা আপনারা শ্রবণ করলেন এবং এই যে পরিক্রমা করছেন, আমি অত্যন্ত ব্যথিত হয়েছিলাম। একটা দ্বীপ যখন অ্যাবলিশ হয়ে গেল গঙ্গা গর্ভে, তাহলে তো অসমাপ্ত পরিক্রমা হবে। গৌড়ীয় সম্প্রদায় তো আমাকে ক্ষমা করবেন না। আমি কোথায় পাবো? না আছে অর্থবল, না আছে বল। আপনাদের মঠের বিশেষ করে চারুস্বামী, শুভক স্বামী, জয়পতাকা মহারাজ, এদের সঙ্গে আমার বেশি পরিচয়। মোটামুটি আমরা সমসাময়িক কালের। আমি এই স্থানেতে এই মন্দির পরিক্রমার পর চারুস্বামীও কয়েকবার এসেছিলেন, এইখানেও এসেছিলেন, তারপরে তো তিনি অপ্রকট হয়ে গেলেন। আপনারা যে স্থানে এসেছেন, এই স্থানে মহিমা বলতে গিয়ে বলতে হয়। এই যে নবদ্বীপ পরিক্রমা, আপনারা এত কষ্ট করে এসেছেন দূর দূরান্ত থেকে, তার কারণটা কি? অনন্তকাল ধরে জীব 12 হাত ঘর 13 হাত উঠান ওই সংসার পরিক্রমা করে চলেছে। ভক্তবিনোদ ঠাকুর প্রভুপাদকে কেন আদেশ করলেন, যত শীঘ্র পারো নবদ্বীপ ধাম পরিক্রমা আরম্ভ করো। Krishna Hare Krishna 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 Hare Hare শরীর বিদ্যা জাল, আরে ওইটা জরে ইন্দ্রিয় তাহে কাল, উপরে ঘুরা মাইক গুলো। প্রেমে ডাকো চৈতন্য নিতাই,
জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রসাদ কি চান, পরিবেশন করতে চান মাতাজি প্রভু, আপনারা পরিবেশন করলেও সাধুদের কৃপা লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হয়ে গেল। অন্যজন চলে গেছে ডবলে। এদিকে লাগবে। হরে কৃষ্ণ। আমরা আজকে 2 তারিখ মার্চের 2025 প্রথম আমরা পরিক্রমা পার্টি গদাধর গ্রুপ খ গ্রুপ। তো আমরা পরিক্রমা শুরু করেছিলাম যোগপীঠ থেকে শঙ্করনগর, তারপরে আমরা শঙ্করনগরের পরে নীলাম্বর চক্রবর্তীর বাড়ি, তারপরে আমরা সেখান থেকে চলে আসলাম বেলপুকুরে মামার বাড়ি। নীলাম্বর চক্রবর্তী ঠাকুর এখানে বসস্থান ছিলেন। এখানে এসে মদন গোপাল দর্শন করে আমরা আমাদের ইস্কন যে ক্যাম্প রয়েছে সেখানে এসেছি। আবার আগামীকাল আমরা এখান থেকে শুরু করব। আমাদের সঙ্গে থাকুন, নামট্ট নিউজ সাবস্ক্রাইব করুন এবং বহু লোককে আপনারা শেয়ার করুন, তাহলে আপনারাও পরিক্রমার পূর্ণ ফল দেখতে পাবেন। কত সুন্দর ক্লাস, ধাম মাহাত্ম্য এবং অনেক বৈষ্ণবদের কথা। এবং এখানে আজকে বিকালবেলাও আপনারা লাইভে থাকবেন। এখানে 5:30 থেকে আমাদের মাঝে উপস্থিত হবেন ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ। তিনি 1 ঘন্টা ক্লাস দেবেন। তারপরে সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতির পরে আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন হিজ হলিনেস অন্যতম জিবিসি গুরু এবং বিখ্যাত একজন গায়ক হিজ হলিনেস লোকনাথ স্বামী গুরু মহারাজ। তিনি উপস্থিত থাকবেন, তিনার ক্লাস শুনতে পাবো। তারপরে একটি ড্রামা হবে। আমাদের চৈতন্য মহাপ্রভু ছোটবেলায় চুরি করে 2টা চোর নিয়ে গিয়েছিলেন, এখানে ড্রামা মঞ্চস্থ হবে। আমাদের সঙ্গে থাকুন, এই ধাম মাহাত্ম্য শ্রবণ করুন, ধাম দর্শন করুন এবং বহু ব্যক্তিকে করারও সুযোগ করে দিন, শেয়ার করুন। হরে কৃষ্ণ।